আজকে যদি আমাদের অন্যরকমভাবে রাস্তায় নামতে হয় তা আমরা তার জন্য পিছপা হব না। আজকে যারা মঞ্চে উঠে আমাদের নামে নিন্দামন্দ করছে নাম না করে, তারা তো রাজনৈতিকভাবে হাতে খড়ি আমার দ্বারা। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কিনা। সামান্য যদি মিষ্টি খাওয়ার অপরাধে মানুষের ভাঁড়ে বাক স্বাধীনতা থাকবে না, মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে না? সামান্য যদি মিষ্টি কারা কোথায় মিষ্টি খেয়েছে তার জন্য আমার অফিসটা ভাঙচুর করা হলো কেন? আপনার ছবি ভাঙচুর করা হলো কেন? আপনি তো বলেছেন চুপ থাকো, শান্তে থাকো। আর কত দিদি আপনার কাছে আমি জানতে চাই, আমরা কত আর সহ্য করব? আমরা পুরনো তৃণমূল কংগ্রেস বলে দলটাকে ভাঁড়ে প্রতিষ্ঠিত করেছিলাম বলে আমাদের কি অপরাধ? আমরা তো মানুষ, আমাদের তো ভুল ত্রুটি হতে পারে। তা আমাদের যদি ভুল ত্রুটি থাকে একবার বলুন যে তোমার এই ভুল হয়েছে। তা অনেক মানুষের তো ভুল ক্ষমা হয়েছে, সেরকম হলে কিছু বলুন। আর কত চুপ করেন? আমি চুপ আছি মানে তার মানে কি আমি দুর্বল? আমি একটা কথা বলে যাচ্ছি, যদি আমার ক্যানিং পূর্বে যদি এই ভণ্ড আব্বাস কি এনার যারা আরো দু একজন আছে, ওই যে বাদুর ফাদুর যেগুলো আছে, যদি না দাঁড়ায় তাহলে আমি বলবো এরা কাপুরুষ, এরা ভীতু। আমি আমন্ত্রণ জানাচ্ছি, ওয়েলকাম করছি। আমার ক্যানিং পূর্বে তোমাদের দাঁড়াতেই হবে। তোমাদের নাকি অনেক নাকি লোকজন আছে নাকি, আমরা একটু দেখতে চাই তোমাদের লোকজন কারা। জনগণের শক্তিটা বেশি না ভণ্ড বাবাদের শক্তিটা বেশি? এটাই আমি প্রমাণ করতে চাই বাংলার মাটিতে, বিশেষ করে ক্যানিং পূর্বে এবং ভাঁড়ের মাটিতে। এটাই প্রমাণ করব। যদি না দাঁড়াও তাহলে মনে করবো কাপুরুষ। ফুরফুরা শরীফে বসে বসে বড় বড় কথা বলে না যারা পীরজাদা, তারা বললে আমরা সহ্য করব। ফুরফুরা শরীফে অনেক পীরজাদা আছে, অনেক পীর সাহেবরা আছে, তারা একদিন রাজনীতির কথা বলে না। তিনটে চারটে ভণ্ডর কাজ হলো প্রতিদিন আমাদেরকে গালাগালি করা। এখন আমার একটা জিনিস দেখছেন, সকালে ঘুম থেকে উঠে শওকত 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 করছে, দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে শওকত শওকত করছে, জলসা করতে যাচ্ছে সেখানে শওকত শওকত করছে। আবার ওনার বাড়ির কাছাকাছি একজন বলল, দাদা সেদিন নাকি ঘুমিয়ে শওকত শওকত বলে ঠেলে উঠেছে। কি সর্বনাশ দেখো দিন দেখি। মাদলি মানে, আর আমাদের একজন ফেসবুকে একটা মাদলি ফাদলি করে দিয়েছিল। আমি বলছি এত শওকত শওকত না করে একটা মাদলি তাবিজ করে নাও। কোথায় কোথায় তো তাবিজ করে। আমি একটা প্রশ্ন করব, বেশি কথা আমি এদের বিরুদ্ধে বলতে চাইনি, একটা বলতে চাই। নাজিয়া এলাহি রাত 12:30টার সময় আপনি হোটেলে কি জন্য ডেকেছিলেন? আজকের অন ক্যামেরা বলছি উত্তরটা নিশ্চিতভাবে কালকে পাবো। নাজিয়া এলাহি বলল যে আমি যখন গিয়েছি আমি বাবা বলে ডাকতাম, আমাকে কি জন্য ডেকেছে, কিসের জন্য ডেকেছে আমি গিয়ে দেখি অবাক। আমি পিছু পা, মানে ওই একটু নন বেঙ্গলি মেয়ে তো, পিছু পা মানে ঘুরে চলে এলো। শুধু দিদির সঙ্গে একটা দেখা করিয়ে দিয়েছিল, বললো 2 লাখ টাকা দিতে হবে। তুমি যখন কম্প্রোমাইজ করতে পারো না, আমি বলতে চাই কম্প্রোমাইজ মানে কি একজন মহিলার সঙ্গে এই ধরনের কথা বলার? কোন কম্প্রোমাইজের কথা বলছেন এইটুকু ব্যাখ্যা করে দেবেন। মুখোশটাকে খুলে দেব। বাংলার মানুষ বোকা নয়। জলসায় গিয়ে আমাদের গালাগালি করছেন, করুন। কি কম্প্রোমাইজের কথা নাজিয়া এলাহিকে বলেছিলেন? সে একজন মুসলিম পরিবারের সদস্যা। এই প্রশ্নটা আমি করতে চাই, কালকের ব্যাখ্যা করবেন আপনি যদি বাপের বেটা হন। আপনি তো সব বিষয়ে আমার কাউন্টার করেন। নাজিয়া এলাহি যে পোস্টটা হলো, কই এর বিরুদ্ধে কিছু বলছেন না কেন? শুধু দিদির সঙ্গে দেখা করার জন্য 2 লক্ষ টাকা, আবার বলছেন কম্প্রোমাইজ করতে পারলেন না, কারণটা কি? আমি তাই আপনাদের বলি যে আজকে কিছু ভণ্ড আছে, এদের আর কোনো দাওয়াত ফাদ হচ্ছে না, 2-4টে হয়। সেই কারণে এরা আজকের বিভিন্নভাবে রাজনীতিতে ঢুকতে চাইছে। ব্যবসাটা ভালো হচ্ছে না। আমরা বলছি আসুন না রে বাবা, এত বড় বড় না কথা না বলে ধর্মের জামাটা খুলে দিয়ে সরাসরি আইএসএফ এর ঝান্ডা ধরো, বিজেপির ঝান্ডা ধরো, সিপিএম এর ঝান্ডা ধরো, এসে পরিষ্কার আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ জিন্দাবাদ। আবার নওশাদ জিন্দাবাদ বললে আবার আব্বাস খেপে যাচ্ছে, বলছে জুতোর বাড়ি মারবো। এটাও বোধহয় আমাদের ছেলেরা অনেকে দেখেছে। কি দেখেছ তো নাকি? হ্যাঁ দেখেছি। বলেছে নওশাদের ভাই আব্বাস জিন্দাবাদ, সঙ্গে সঙ্গে জুতো তুলেছে। তা আমি বলছি সরাসরি এসে ঝান্ডা ধরো, সরাসরি ঝান্ডা ধরে লড়াই করো, তবে তোমাকে আমি বাপের বেটা বলবো।
আর তুমি বলেছো আমি দাদা হুজুর কেবলাকে অসম্মান করেছি। কোথায় অসম্মান করেছি একটাবার সেই ভিডিওটা পোস্ট করো। আমি আজকের অন ক্যামেরা বলে যাচ্ছি, এত মিথ্যাবাদী তুমি। কোন জায়গায় দাদা হুজুর কেবলাকে আমি অসম্মান করে কথা বলেছি? আমাদের কালচার, আমাদের স্বভাব ওটা নয়। ওই স্বভাবটা তোমার থাকতে পারে, মিথ্যা কথা বলা। আমরা মিথ্যা কথা বলি না। আমরা যখন কথা বলি 20টা ক্যামেরা, 20টা ইউটিউব থাকে, এটা তোমার মনে রাখা উচিত। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি সকলের কাছে অনুরোধ করছি, আগামী দিনে বুক চিতিয়ে লড়াই করবেন। আমরা ভাঙড় বিধানসভায় লক্ষাধিক ভোটে জিতব, এই আশাই ভরসা রেখে সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। কাইজার সাহেব নাকি জাহাঙ্গীর খানের মানে কাছের লোক বা তার সঙ্গে সখ্যতা আছে। সে এখন দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব পেয়েছে, যার কারণে কিছু লোক উচ্ছ্বাসিত হয়ে, কাইজারের যারা ভালোবাসে বা জাহাঙ্গীরকে যারা ভালোবাসে, উচ্ছ্বাসিত হয়ে বোমটোম ফাটিয়েছে, আনন্দ করেছে। সেটা শওকত সাহেব বা শওকত সাহেবের লোকজন সহ্য করতে পারেনি, এসে কাইজারের অফিসটা ভাঙচুর করে লুটপাট করে নিয়েছে। দেখেন, রাজনীতিতে যখন স্বার্থ জড়িত হয়ে যায়, রাজনীতিকে ব্যবহার করে ইনকামের প্রশ্ন জড়িয়ে যায়, তখন এই ধরনের নিজেদের মধ্যে মারপিট, ভাঙচুর, লুটপাট, কার প্রভাব থাকবে, কার প্রতিপত্তি থাকবে, কার প্রভাবে ইনকাম বেশি হবে আর ইনকামের সাম্রাজ্যটা নিয়ন্ত্রণ করবে, এরকম প্রশ্ন যখন এসে যায়, জনগণ বা জনগণের স্বার্থটা যখন উজ্জ্বল হয়ে যায়, জনগণের স্বার্থের বাইরে গিয়ে যখন ব্যক্তিগত স্বার্থে কাজ করে, তখন এই ধরনের নিজেদের মধ্যে মারপিট, দাঙ্গা, খুনোখুনি আর ভাঙচুর হয়। এটা তার বহিঃপ্রকাশ, এটা অন্য কিছু না। এটা কিন্তু মানে একটা কোইন্সিডেন্ট বলা যায়। বলে সেই ঝড়ে কাক পড়ে আর মানে ফকিরের কেরামতি বাড়ে, সেরকম একটা ব্যাপার। মানে রফিকুল বলেছে বলে যে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে জেলার দায়িত্ব পেয়ে গেছে, এরকম ব্যাপার নয়। ওরা চিন্তা ভাবনা করছে যে এখানে কাকে দিলে ভাঙড়টাকে কন্ট্রোল করা যায়। মুখ্যমন্ত্রীর নিজের মাথার যন্ত্রণা হচ্ছে গিয়ে একমাত্র ভাঙড় আর নওশাদ সিদ্দিকী। তিনি বিরোধী, বিজেপির 77টা এমএলএ আছে, তিনি সেটা নিয়ে চিন্তিত নয়। তিনি একমাত্র ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি কিনা গরিব মানুষের স্বার্থে, গরিব মানুষের হকের, গরিব মানুষের পাওনা আদায়ের জন্য, গরিব মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য লড়াই করছেন। সেটা ওনার কাছে মাথার যন্ত্রণার কারণ, যার কারণে উনি ঘুরিয়ে ঘুরিয়ে ওনার যত সৈনিক আছে, যত নেতা আছে, সবাইকে দিয়ে টেস্ট করছেন কিভাবে ভাঙড়কে পুনরায় উদ্ধার করা যায় আর নওশাদকে কিভাবে পর্যুদস্ত করা যায়। এইটা হচ্ছে ওনার প্ল্যান। জাহাঙ্গীরকে দিয়েছে, জানে জাহাঙ্গীর ওখানে ফলতা, ডায়মন্ড 100% রিগিং করে, ছাপ্পা করে, তারা সেই সুখ্যাতি আছে। এখন শওকত সাহেবের উপরে হয়তো ভরসা কমে যাচ্ছে, যার কারণে তাকে দায়িত্ব দিয়েছে। এটা ওদের রুটিন ব্যাপার, ও নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা জনগণের সঙ্গে যেভাবে আছি, সাধারণ মানুষের সঙ্গে যেভাবে আছি, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব। এখানে তৃণমূল থেকে কে কাকে দিল না দিল ওইসব দেখে আমাদের লাভ নেই। অর্থের যখন ব্যাপার এসে যাবে, সাধারণ মানুষ উজ্জ্বল থেকে যাবে, পার্টির আদর্শ উজ্জ্বল থেকে যাবে। কারণ তখন ওইগুলার মেন ফ্যাক্টর না, তখন আমার ইনকামটা কিভাবে আমি করব, আমার স্বার্থটা কিভাবে চরিত্রার্থ করব, তার জন্য সঙ্গে যে আছে সে যদি বিরোধী তাকে মেরে দিতেও পারে। তার ঘটনা ইতিপূর্বে ঘটেছে ভাঙড়ে রাজ্জাক মার্ডার, বুঝতে